গ্রুপ সিডি পরীক্ষার যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি এই ভিডিওতে করছি। পরপর অঙ্কগুলো তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই ধরনের অঙ্কগুলো থাকতে পারে। এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে, এক্স অনুপাত ওয়াই সমান সমান দেওয়া আছে 5:7, 5:7। তাহলে আমাদের বলেছে 3x প্লাস 2y অনুপাত 2x প্লাস 3y এর মান কত হবে। আমরা কিচ্ছু না, আমরা এই অঙ্কগুলোকে একদম ছোট করে নেবো। কীভাবে না, আমি আবার বলছি, প্রথম এক্স, তাহলে এই প্রথমে হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়ত ওয়াই, মানে প্রথমে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা আমরা কে ধরবো না, কে ধরতে গেলে বড় হয়ে যাবে। 2y বাই 2x প্লাস 3y, 2x প্লাস 3y আমরা ভাগ আকারে লিখে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে 3x, এক্স এর মান বললাম 5, তাহলে 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7, একদম ছোট করে করব। 2 ইন্টু 7 বাই, যেহেতু শর্ট কোশ্চেন যত সহজে করা যায়, 2 ইন্টু 5, 2 ইন্টু 5 এক্সের মান 5 বসিয়ে দিলাম, 3 ইন্টু 7, 3 ইন্টু 7। তাহলে আমাদের উপরেরটা হচ্ছে 3×5 15, আর একটা হলো 7×2 14, নিচেরটা হচ্ছে আমাদের 5×2 10 প্লাস 3×7 21। তাহলে আমরা উপরেরটা যোগ করি, উপরেরটা যোগ করে হলে 15 আর 14 যোগ করলে হচ্ছে 29, আর এটা যোগ করলে হচ্ছে 31। তাহলে অনুপাতটা কত হচ্ছে আমাদের 29 অনুপাত 31। এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে এ গেল এ এর অপশান। ঠিক আছে, পরের অঙ্কটা দেখা যাক কি বলছে। পরের অঙ্কটা বলছে যদি 4x সমান 5y সমান 6z হয়, তবে x অনুপাত y অনুপাত z। একদম সহজ করে করার যেটা বুদ্ধি হচ্ছে সেটা হচ্ছে আমাদের x এর মানটা প্রথমটা হবে x এর মান, তাহলে অনুপাতটা প্রথমটা হবে x এর মান, যে অনুপাতটা আনসারটা হবে সেটা হয় প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান, থার্ডেরটা z এর মান। তাহলে আমরা x অনুপাত, আমি যদি অপশান টেস্ট করে করি এই অঙ্কটা সব থেকে সহজে চলে আসবে। ধরো আমাদের x এর মান 15, তাহলে 4×15 60, এবং y এর মান 12, তাহলে 5×12 60, y এর মান 10, তাহলে 6×10, z এর মান 10, তাহলে 6×10 60। তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডটা কত বেরিয়ে গেল, আমরা সবগুলো সমান আসছে, তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডটা আমাদের বেরিয়ে যাচ্ছে 15 অনুপাত 12 অনুপাত 10। একদম সহজ করে, এর থেকে আর সহজ করা যাবে না। তার মানে আমাদের এটা হবে না, এটাও টেস্ট করতে পারো। 3 4 এবার 120, 5 দিয়ে গুণ করলে 120, এটা 2 দিয়ে এটাকে গুণ করে নিয়েছে। তাহলে আমাদের সিম্পলিফাই ফর্মটা কোনটা আছে, এটাও আমাদের হচ্ছে, কিন্তু 2 দিয়ে গুণ করার পরে হচ্ছে। তাহলে সিম্পলিফাই ফর্মটা আমাদের এটাই হচ্ছে আমাদের সব থেকে ছোট। তাহলে ছোটটাই আমরা সবসময় আনসার দেবো, কনফিউশনে করার কোনো দরকার নেই। ছোট অপশানটাই আমাদের হবে অপশান। এটাও কিন্তু আমাদের বিয়েরটাও স্যাটিসফাই করছে, মানে 4x মানে 4×3 30 করলে 120 হয়, 24×5 করলে 120 হয়, আর 20×6 করলেও 120 হয়। কিন্তু এটা কিন্তু বড় ফর্মে দেওয়া আছে, 2 দিয়ে গুণ করে, এটাকেই 2 দিয়ে গুণ করে দেওয়া আছে, কিন্তু এটা হবে না। আমাদের আনসার কোনটা হবে, তাহলে 15 অনুপাত 12 অনুপাত 10। তাহলে আনসার হয়ে গেল আমাদের 15 অনুপাত 12 অনুপাত 10। এই হচ্ছে আমাদের আনসার। পরের অঙ্কটা আমাদের কি বলছে, যে 2x অনুপাত 3y সমান সমান 4 অনুপাত 9 হয়, তবে x অনুপাত y। আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা যেটা করব, 2x অনুপাত 3y দেওয়া আছে, তাহলে আমরা লিখে নেব চট করে যে 2x বাই 3y, 2x বাই 3y ইকুয়ালস টু আমরা লিখে নেব 4/9। এইবার আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি, এটা হচ্ছে 9×2 18x, আর এটা হচ্ছে 3×4 12y। তাহলে আমরা এক্স বাই ওয়াই, আমরা দরকার এক্স অনুপাত ওয়াই মানে এক্স বাই ওয়াই, তাহলে 12/18। এটাকে আমরা কেটে নেব, কত দিয়ে কাটবে, 6 দিয়ে, 3×6 = 12, 3×6 = 18। তাহলে আমরা কত পেলাম, 2/3। তাহলে এক্স অনুপাত ওয়াই কত হলো আমাদের, এক্স অনুপাত ওয়াই সমান সমান হয়ে গেল আমাদের তাহলে 2/3। একদম সহজ, তাহলে 2/3 এর অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। পরের অঙ্কটা বলছে যদি 2/5 অনুপাত 3/5 সমান এক্স অনুপাত ওয়াই হয়, তবে এক্স অনুপাত ওয়াই সমান সমান কত। তাহলে আমাদের খুবই সোজা, এইটাকে কি করব, এক্স অনুপাত ওয়াই এটাকে লিখেই নিচ্ছি, আর বাম দিকেরটাকে ডান দিকে লিখছি আমি। 2/5 অনুপাত 3/7, 3/7 লিখলাম। এইটাকে আমরা কি করব, ভাগ আকারে লিখে নেব। ফার্স্টে আমরা ভাগ আকারে 2/5/3/7, 3/7 ইকুয়াল হয়ে গেল আমরা। তাহলে আমরা যখন রিভার্স করি তখন আমাদের হরটা উপরে চলে আসে, এটা হয়ে যাবে 7/3। তাহলে এবার উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 7×2 14, কাটাকাটি যায় না, 3×5 15। তাহলে এটা হয়ে গেল আমাদের 14/15।
তাহলে অনুপাতটা হয়ে গেল আমাদের 14:15, 14:15, এর অপশানটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশান। পরের অঙ্কটা দেখো, এ অনুপাত বি, বি অনুপাত সি, একটু আগে এ অনুপাত সি। তাহলে এই অঙ্কটা একদম সহজ করে ছোট করে সবসময় আমরা অঙ্কগুলো করবো। এ অনুপাত বি দেওয়া আছে 7:9, আর আমাদের বি কে তাড়াতে হবে। তাহলে এ বাই বি সমান কত লেখা যাবে? তাহলে এ বাই বি সমান লেখা যাবে 7/9, আর বি বাই সি কত লেখা যাবে? তাহলে বি বাই সি সমান সমান লেখা যাবে তাহলে 3/4। এইবার আমরা দুটো সমীকরণকে গুণ করবো, ডান দিক বাম দিক, বাম দিক গুণ, তাহলে এ বাই বি গুণ বি বাই সি, গুণ করলে বিটা কেটে যাবে কোনো কোনি, তাহলে 7/9 গুণ 3/4। তাহলে আমাদের বি বি কেটে গেল, এখানে কেটে যাচ্ছে 3, 3 3 9। তাহলে আমাদের থাকছে এ বাই সি, বাম দিকে থাকলো এ বাই সি, ডান দিকে কত থাকছে? 7/3 4 12। তাহলে আমাদের এ অনুপাত সি কত পেলাম? তাহলে আমি এ অনুপাত সি সমান সমান পেলাম 7/12। একদম ঠিক, 7/12, এটারও এর অপশান। বুঝে গেছে আশা করি। প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, তাহলেই হবে। আমি প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করে দেবো। তারপরে আমি আবার কিছু প্র্যাকটিস সেট ছাড়বো, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে, যে কী করে আমরা করব। খুব সহজ অঙ্ক, কোনো অসুবিধা নেই, আমাদের করার পদ্ধতি আমরা জানি যে কী করে করতে হয়। তাহলে এই অঙ্কটা আমাদের যেভাবে করব আমরা সেভাবে হচ্ছে, আমি আগেই বলছি যে এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 4। এক্স এর মান 3, প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। তাহলে 2x - y, 2x - y বাই x প্লাস 2y সমান সমান হচ্ছে আমাদের 2x মানে 2 × 3 -4 বাই x প্লাস y 3 প্লাস 2y, 2y মানে হচ্ছে 2 × 4। তাহলে হিসেব করা যাক, এটা হচ্ছে 6 - 4 বাই 3 প্লাস 8, 3 প্লাস 8, 4 2 8। তাহলে এটা হচ্ছে আমাদের 2/11, 2/11 সমান সমান হচ্ছে তাহলে 2:11। অপশানটা হচ্ছে আমাদের 2:11, এইখানে এইটা হবে 2:11। তাহলে অপশানটা হলো ডি, অপশানটা হলো আমাদের কারেক্ট অপশান, 2:11। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান সরাসরি আমরা 3 আর 4 বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করে নিয়েছি। পরের অঙ্কটা বলছে দেখো, যে এ অনুপাত বি সমান এত হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, একই রকমের অঙ্ক সব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, আবার বলছে আমাদের এ এর মান 4, বি এর মান 9। তাহলে এ স্কোয়ার, আমি যেটা করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি বাই এ ইন্টু বি সমান সমান, এটা হচ্ছে তাহলে 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার বাই 4 × 9, 4 × 9। এবার ক্যালকুলেশন আমরা করে নিই, 4 4 16, 9 9 81 বাই 4 9 36। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? এটা হচ্ছে, আমরা যদি এটাকে যোগ করি তাহলে এটা হবে 97/36, 36, 97/36 মানে হচ্ছে 97:36। তাহলে আমাদের কোন অপশানটা হলো? এর অপশানটা হলো রাইট অপশান। এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব? একই রকমের অঙ্ক, এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 4। তাহলে আমরা একই রকমভাবে অঙ্কটা করব। তাহলে কিভাবে অঙ্ক করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার, কি হলো? তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানগুলো বসিয়ে দিই। এক্সের মান কত বললাম আমি? এক্সের মান বললাম আমি 3, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ওয়াইয়ের মান 4 বসিয়ে দিলাম। এখানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে হিসাব করে নিই, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। ইকুয়াস টু, তাহলে হচ্ছে উপরে হয়ে গেল 9 আর 16 যোগ করলে হয় 25, আর এটা হয়ে যাচ্ছে 7। তাহলে আমাদের আনসার হয়ে গেল 24:7। তাহলে আনসার হলো 24:7। পরের অঙ্কটা কি বলছে? 3:4 সমান সমান এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স প্লাস 5 হয়, তাহলে এক্স এর মান, এখানে দেখো এখানে 3 বাংলায় হয়ে গেছে এটা, যাই হোক এখানে 3 আছে, 3:4, তাহলে 3:4 সমান সমান আমাদের দেওয়া আছে এক্স প্লাস 2 অনুপাত এক্স প্লাস 5। আমরা জানি, আবার বলছি, আমরা একটা জিনিস জানি যে অনুপাত দেওয়া মানেই সেটাকে ভাগ আকারে লিখে নিতে পারি।
তাহলে ভাগ আকারে লিখে নিই, ভাগ আকারে লিখে নিলাম। এবার হচ্ছে এক্স প্লাস টু বাই এক্স প্লাস ফাইভ, এটাকেও ভাগ আকারে লিখে নিলাম। এবার কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ করছি, তাহলে ফোর এক্স, ফোরের সাথে এক্স গুণ হলো ফোর এক্স, ফোরের সাথে টু গুণ হলো এইট, এইটাকে এক্সের সাথে গুণ করছি থ্রি এক্স, আর এটাকে এটার সাথে থ্রির সাথে গুণ করছি 15। তাহলে এটা চলে আসছে, এক্স এর মান বার করতে হবে, তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে নিই। তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াস টু 15 মাইনাস 8। তাহলে এটা হয়ে গেল এক্স, চারটে থেকে তিনটে বাদ দিলে একটা হলো, আর 8 থেকে 15 থেকে 8 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 7। তাহলে আনসার হলো 7। তাহলে এক্স এর মান কত আসলো? এক্স এর মান আসলো আমাদের 7। পরের যে অঙ্কটা, সেটা কি বলছে? একই ধরনের আবার অঙ্ক দিয়েছে ওরা, একটুখানি জটিল, ক্যালকুলেশন হবে, কিচ্ছু হবে না। এক্স এর মান তাহলে আমি কত পাচ্ছি? এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তাহলে আমরা এক্স এর মান 2, ওয়াই এর মান 3 বসিয়ে এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। কি এক্স, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার বাই 6xy, 6xy ইকুয়াস টু, তাহলে হচ্ছে 4 ইন্টু টু স্কোয়ার, 4 ইন্টু টু স্কোয়ার, এক্স এর মান 2 বসিয়ে দিলাম, 9 ইন্টু থ্রি স্কোয়ার, এটাও বসিয়ে দিলাম, বাই 6 ইন্টু টু ইন্টু থ্রি বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকে যেটা হচ্ছে সেটা হবে আমাদের, এটা হচ্ছে 4 ইন্টু ফোর প্লাস 9 ইন্টু নাইন বাই, এটা হচ্ছে আমাদের 6 দিয়ে 12, 3 12 36। তাহলে ইকুয়াস্ট হয়ে গেল আমাদের 4 4 16, 9 9 81 বাই 36। 4 4 16, 9 9 81, মানে এটাকে যোগ করলে হচ্ছে 97 বাই 36। 97 বাই 36 হচ্ছে আমাদের আনসার। এবার এটা কাটাকাটি যায় কিনা আমাদের দেখে নিতে হবে। কাটাকাটি যাচ্ছে না, 12 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, কিছু দিয়ে যাবে না। তাহলে অপশানটা আমাদের ভুল হয়েছে। এটা হয়ে যাবে 36, কোনো একটা অপশানে হয়ে যাবে 97 অনুপাত 36, 97 অনুপাত হয়ে যাবে আমাদের 36। তাহলে আনসারটা হবে 97 অনুপাত হবে 36।